আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান, ফ্রিল্যান্সার আরিফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে গুগল সার্চ কনসোলের যে সিরিজ টিউটোরিয়াল, এই সিরিজ টিউটোরিয়ালের এখান থেকে আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড। এই সমস্যাটি আমরা সমাধান করব। এখান থেকে আমরা আজকে এই যে সমস্যাটি আছে এই সমস্যাটি আমরা চিহ্নিত করব এবং এটা কিভাবে আমরা ফিক্সড করতে পারি এই এররটা, এটা আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি এটা সরাসরি কিভাবে করি আপনারা এই আমার স্টেপগুলা ফলো করবেন, তাহলে আপনারা খুব সহজেই সমস্যাটির সমাধান করতে পারবেন। প্রথমে আমরা আমাদের যে পেজের যে এররগুলো আছে এখান থেকে বন্ধুরা, এখানে আমি যে সমস্যাগুলো আছে প্রত্যেকটি পৃথক পৃথক ভিডিও তৈরি করেছি আপনাদের সুবিধার জন্য, এবং আমার প্লেলিস্টে গেলে আপনারা সহজেই পেয়ে যাবেন গুগল সার্চ কনসোল এই যে সমস্যাগুলো কিভাবে আমরা ফিক্স করতে পারি। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা আমাদের সমস্যাটির সমাধান করতে পারি। ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড এই পেজটি, এই এররটি আমরা সমাধান করব। তো সবার প্রথমে আমরা যে কাজটি করব, যে প্রথমে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি আমরা একটি ওয়েব পেজে চলে যাব। পিং-ও-ম্যাটিক এই ওয়েবসাইটে গিয়ে আপনার ব্লগের নেমটি দিতে হবে। আমি এখানে টাইপ করে দিচ্ছি। ব্লগের সাইটের ইউআরএলটি দিতে হবে। ইউআরএলটি কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে যে কাজটি করতে হবে আমার, এগুলো সবগুলোকে আমি নিচে যে কমন সার্ভিস, এই কমন সার্ভিসের blog.js এই সবগুলোকে আমরা টিক মার্ক দিয়ে দেব। তারপরে সেন্ড পিংস, এখানে আমার পিঙ্গিং কমপ্লিট। এই কমপ্লিট করার পরে আমরা আমাদের যে এররটি ছিল ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স, এই যে সমস্যা, এই সমস্যাটি এখন আমরা প্রত্যেকটি পেজটাকে আমরা প্রথমে পেজটি কপি করব। কপি করার পরে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা ইন্টার প্রেস করে আমরা দেখতে পাবো যে ওয়েবসাইটটি, এই লিঙ্কটি আমার কি অবস্থায় আছে। যেহেতু ইউআরএল ইজ অন গুগল, এখানে এটি আমাদের গুগলে আছে এই ইউআরএলটি, এবং পেজটি ইন্ডেক্সড, কিন্তু এটা আমার দেখাচ্ছে ডিসকভার্ড বাট কারেন্টলি নট ইন্ডেক্সড। সো এই ক্ষেত্রে আমাদের এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টেক্সট লাইভ ইউআরএল, এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, গুগলকে আমাদেরকে বলে দিতে হবে যে এই লিঙ্কটাকে আপনি আমাদের ইন্ডেক্সড করে নেন। সেজন্য আমরা প্রথমে টেক্সট লাইভ ইনস্পেকশন করে নেব। এখানে কিছুটা সময় নেবে। ইউআরএল ইজ অ্যাভেলেবেল টু গুগল, এর আগে যে লেখাটা ছিল সেটা হচ্ছে ইউআরএল ইজ অন গুগল, এখন ইউআরএল ইজ অ্যাভেলেবেল টু গুগল। এখন এর পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং। এখন এটাকে আমরা গুগলকে আবার বলে দিব যে এই লিঙ্কটিকে আপনি ইন্ডেক্স করে নেন। সেক্ষেত্রে গুগল এটিকে পুনরায় ক্রাউল করবে, তারপরে এটিকে আবার ইন্ডেক্স করবে। তো আমাদের এই রিকোয়েস্টটি হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন যে একটা লিঙ্ক
24 ঘন্টার আগে আপনি এটাকে কখনো রিকোয়েস্ট এগেন বা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার পূর্বে আপনি এটি ইন্ডেক্স করে রিকোয়েস্ট দিবেন না। তো আমাদের একটা লিঙ্ক হলো, এরপরে আমরা পরবর্তী লিঙ্কটিতে চলে যাই। পরবর্তী লিঙ্কটি ঠিক সেমভাবে আমরা চেক করব। এরপরে দ্বিতীয় যে ইউআরএলটি আছে এটিকে কপি করব, তারপরে এখানে পেস্ট করব, পেস্ট করার পরে ইন্টার প্রেস করব। এই পেজটি সাইড ম্যাপ ইন্ডেক্স এমএল রেফারিং পেজ নো, এটিকে ক্রাউল হয় নাই। এখন এটা এই পেজটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কম্পিউটার ট্রাবল শুটিং। এখন এই লিঙ্কটি আসলে আমার বাইরের ওয়েবসাইটে আছে কিনা এটা আমরা চেক করে আসব। হ্যাঁ, এইটি আমাদের ক্যাটাগরির মধ্যে আছে, কম্পিউটার ট্রাবল শুটিং। এই ক্যাটাগরিতে আমাদের কিছু ব্লগ পোস্টও আছে। সো এখন এটাকে আমাদের ইন্ডেক্স করাতে হবে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে টেস্ট লাইভ ইউআরএল। পেজ ক্যান বি ইন্ডেক্সড মোবাইল ইউজেবিলিটি। এখানে আমার মোবাইল ইউজেবিলিটিতে সমস্যা আছে, যার কারণে এই পেজটি গুগল আমাদেরকে ইন্ডেক্স করে নাই। এখন এরপরেও যেহেতু আমার এই গুগল আসলে আমাদের যে এই পেজটি ইন্ডেক্স করেছে, এখন কম্পিউটার ট্রাবল শুটিং এখানে ক্যাটাগরিতে আছে, কিন্তু আমাদের এখানে পেজ হিসেবে নাই। কিন্তু তারপরেও আমাদের যে কাজটি করতে হবে, এখন এটাকে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিতে পারি। গুগল এটিকে পুনরায় চেক করবে এবং ইন্ডেক্স করার জন্য চেক করবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে গুগল আবার এটিকে প্রবলেম হিসেবে দেখাতে পারবে। এখন আমরা পরের পেজটিতে দেখি। ডিসকভার ডাটা রিকভারি, এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম। এটাও ঠিক সেম কেস। ক্ষেত্রে আমরা এটিকেও টেস্ট লাইভ ইউআরএল দিব। URL is available to Google। এরপরে আমরা যে কাজটি করব রিকোয়েস্ট ইন্ডেক্সিং। এইভাবে আমরা প্রত্যেকটি পেজকে আপনার ইন্সপেকশন করব, তারপরে টেস্ট লাইভ করব, তারপরে আমাদের রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিব। এভাবে আমরা আমাদের যে সমস্যাটি সেটি হচ্ছে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স, এই যে সমস্যা, এই ইররটি আমরা 100% ফিক্সড করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।